হ্যালো সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ তৈরি হবে চাউমিন। দোকানের মতন চাউমিন আজ তৈরি হবে আমার হেসেলে। এর জন্য আমি চাউমিন সেদ্ধ করে নিয়েছি। কিছুটা মিক্সড ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর রয়েছে ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা ও ধনেপাতা কুচি। কয়েকটা সয়াবিন আমি ভেজে তুলে নিয়েছি। বলা হয় যে সয়াবিন এতটাই প্রোটিন যে বেশি খাওয়া উচিত নয়, তাই অল্প করে সয়াবিন নিয়েছি। চাউমিনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। এতে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, শুধু সেদ্ধ করে নেওয়ার পর জল ছেঁকে নিয়ে হাত দিয়ে একটু আলাদা আলাদা করে নিয়েছি। কপিটা খুব অল্প তেলে আমি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন একটুও তেল নেই এতে। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর দেব পেঁয়াজ কুচি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আপনাদের সাবস্ক্রিপশান, লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, আমি তেল একেবারেই দিইনি, তাতেই আমি একটু সময় দিয়ে ভেজে নিলাম। এবার যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। অনেক সময় হয় যে সবজি সব রকম থাকে না ঘরে, সেক্ষেত্রে আপনারা এইভাবেও চাউমিনটা রেডি করতে পারেন। সব কিছু ভেজে নিয়েছি আমি, কিন্তু তেল আমি একবারই দিয়েছিলাম কপি ভাজার সময়। এবার চাউমিনগুলো যদিও আমরা হাত দিয়ে আলাদা করে রেখেছি, তবে এই সময় একটু হাত দিয়ে ছড়িয়ে দেবেন। এই চাউমিন বানাতে গেলে আমার মনে পড়ে মায়ের হাতের ছোটোবেলায় খাওয়া সেই হলুদ চাউয়ের কথা। হলুদ দিয়ে বানানো হতো, সেই সময় ভীষণ ভালো লাগতো ওই চাউটা। আমি যখনই চাউমিন বানাই হলুদ দিয়ে বানাই, ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে, স্মৃতি ফিরে আসে। চাউমিনটা দিয়ে নেড়ে দিয়ে আমি একটু খুন্তি দিয়ে আলাদা আলাদা করে দিচ্ছি। এবার কিছু মশলা দেবার পালা। দিয়ে দিলাম একটুখানি আদার গুঁড়ো, হলুদ তো অবশ্যই, দেব চাট মশলা আর আমচুর পাউডার। সেই সাথে আমি একটু মিক্স মশলা যোগ করেছিলাম আর ঝালের জন্য গোলমরিচ। এবার একটা অন্য কথা বলি, সেটা হচ্ছে এই চাউমিনে আমি কিন্তু কোনো রকম নুন ব্যবহার করিনি। তার জন্য চাউমিনটা নুন ব্যবহার না করলে যেরম খেতে হয় সেরম কিন্তু হয়নি। আমি এটা নুন ছাড়াই খেতে পেরেছি। আপনারা চাইলে নুন অবশ্যই দিতে পারেন, তবে নুন না দিয়ে এই মশলাগুলো দেবার কারণে, আর যেহেতু চাট মশলায় নুন থাকেই, সেই কারণে চাউমিনটা বেশ ভালোই হয়েছিল। যাদের নুন খাওয়া বারণ থাকে তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি খেতে খারাপ লাগবে না। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।